দর্শক, জামায়াতের সমাবেশের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সিরাত আল মুস্তাকিমের সাথে। সিরাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সিরাত, সকাল থেকে আপনি সেখানে অবস্থান করছেন। এই মুহূর্তে সমাবেশে জনসমাগম কেমন দেখছেন? পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু সতর্ক রয়েছে এবং জামায়াতের নেতাকর্মীদের কাছ থেকে কি ধরনের বার্তা পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। পিসিআর সাউন্ড পায় না তো ভাই। রাজিউর যেমনটি বলছিলেন, স্মরণকালের সব থেকে বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। স্বাধীনতার পর থেকে তারা কিন্তু এই ধরনের কোনো সমাবেশ করতে পারেনি। এই প্রথম তারা এই যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের ডাক দিয়েছে এবং সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা বাংলাদেশ থেকে কিন্তু নেতাকর্মীরা গতকাল থেকে ঢাকামুখী হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয়েছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো জামাত ইসলামের নেতাকর্মীদের ভরে গিয়েছে। অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলোতে করে নেতাকর্মীরা আসছেন, বিভিন্ন এলাকার গাড়ি রাখার জায়গা আলাদা রয়েছে এবং সেখানে গাড়ি রেখেই কিন্তু নেতাকর্মীরা পায়ে হেঁটে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 7টি দফা, লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ সহ, জুলাই গণহত্যার বিচার সহ, যে গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদী আমলে কায়েম করা হয়েছে সেগুলোর বিচার সহ মোট 7টি দফা দাবি নিয়ে এই যে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং এই সমাবেশে জামায়াত ইসলামীর নেতারা বলছেন 10 লক্ষ মানুষের একটি সমাগম হতে পারে। তবে লোক সমাগম যা দেখে মনে হচ্ছে যে আসলে 10 লক্ষের কাছাকাছি না গেলেও মোটামুটি ভালো একটি লোক সমাগম কিন্তু ইতিমধ্যে হয়েছে। যদিও 2টা বাজে এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা, বা যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশ শুরু হওয়ার কথা। এখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ভরে গিয়েছে এবং আশেপাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। যে যতদূর যেতে পারছেন সে ততদূর যাচ্ছেন। এবং একটি জিনিস, সেটি হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক রেখেছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা এবং তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই সমাবেশে আসছেন। এই ছিল আমার কাছে যে জামাতের যে সমাবেশ, সেই সমাবেশের জনসমাগমের সর্বশেষ। সিরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামায়াতে ইসলামীর যে জনসমাগম চলছে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম।